আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো গ্রোওয়াটের 12 কিলোওয়াটের একটা সেটআপ, সেটার সাথে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, সাথে ভোল্টেজ স্টেবিলাইজার এবং 12 কিলোওয়াটের সোলার প্যানেল দিয়া, অর্থাৎ 12,000 ওয়াটের একটা কমপ্লিট সেটআপ। এই সেটআপটা দিয়া আপনার কি কি চলবে, কতক্ষণ টাইম ব্যাকআপ পাবেন এবং এই সেটআপটা করতে আপনার কত টাকা খরচ হবে তার একটা আইডিয়া আমরা এই ভিডিওটাতে আপনাদেরকে দিব। এখানে আমরা যে সোলারের প্যানেলটা ইউজ করছি এটা হলো কানাডিয়ানের সোলার প্যানেল। এক একটা প্যানেল হচ্ছে 715 ওয়াটের সোলার প্যানেল। মোট এখানে সোলার প্যানেল দেওয়া আছে 12 কিলোওয়াট। বরাবরের মতোই যখনই সোলার প্যানেলের প্রসঙ্গ আসে আমরা আপনাদেরকে বারবারই বলি, অবশ্যই আপনারা স্ট্রাকচারটা ভালোভাবে করবেন, মোটা করে, হেভি করে, শক্ত করে করবেন, মজবুত করে করবেন। বেশিরভাগ কাস্টমারই স্ট্রাকচারগুলা মানে এমনভাবে অনেকে স্ট্রাকচার করে যে মানে পাতলা চিকন করে কোনো রকমের খালি প্যানেলগুলোকে দাঁড় করায় রাখে। এই জিনিসটা করা যাবে না, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়। সুতরাং আপনারা সোলারের স্ট্রাকচার আমাদেরকে দিলে আমরাও করে দিব, অথবা প্রয়োজনে আপনি নিজে করবেন। আপনার এলাকায় গ্রিলের যে দোকানগুলো আছে ওদের সাথে কথা বলে আপনি স্ট্রাকচারটা আপনি নিজেও করতে পারেন, কিন্তু স্ট্রাকচারটা অবশ্যই হেভি করে করবেন। পাতলা স্ট্রাকচারে কখনো সোলার প্যানেল বসাবেন না, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়। তো আমরা এখানে দিছি কানাডিয়ান 715 ওয়াটের প্যানেল, যেটা বাইফেসিয়াল এবং এন টাইপের সোলার প্যানেল। বাংলাদেশে যত সোলার প্যানেল আছে, কানাডিয়ান সোলার প্যানেলগুলোর আউটপুট আপনি অন্য অন্য সোলার প্যানেলের চাইতে অনেক বেশি পাবেন, ভালো আউটপুট পাবেন। এবং কানাডিয়ান সোলার প্যানেলগুলোর প্রাইস লঞ্জি বা জিঙ্কোর চাইতে 1 টাকা, 1.5 টাকা বা 2 টাকা বেশি। যদিও 2 টাকা বা 1 টাকা বেশি, কিন্তু আপনি আউটপুটও ভালো পাবেন। কানাডিয়ান আপনি দেখবেন যে আমাদের বড় যে ধরনের সেট আপ আছে, যেমন এটা 12 কিলো, 20 কিলো, 40 কিলো, 50 কিলো, বেশিরভাগ বড় সেট আপে আমরা কানাডিয়ান প্যানেলটা বেশিরভাগই আমরা ইউজ করি, কারণ এটার আউটপুটটা বেস্ট আউটপুট। একদম প্রায় আমরা সর্বোচ্চ 98% পর্যন্ত একদম দুপুরবেলাতে সর্বোচ্চ আউটপুট পাইছি। আচ্ছা, এখানে আমরা দিছি হলো গ্রোওয়াটের 12,000 ওয়াটের একটা মেশিনটা 12,000 ওয়াটের, অর্থাৎ 12 কিলোওয়াট। আর লিথিয়াম ব্যাটারি দিছি ডাই আর্টিসানের 314 অ্যাম্পিয়ার, অর্থাৎ 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। তার সাথে দেখছেন আমরা ডিবি বক্সটাকে সাজাইয়ে দিছি। এখানে এটিএস দেওয়া আছে, অর্থাৎ যেটা অটোমেটিক ট্রান্সফার সুইচ বা আমরা চেঞ্জ ওভার যেটা বলি। তারপরে এসপিডি দেওয়া আছে, এমসিবি দেওয়া আছে, সার্কিট ব্রেকার, অর্থাৎ প্রোটেকশনের জন্য যে কয়টা ডিভাইস দেওয়া দরকার প্রত্যেকটা ডিভাইস আমরা এখানে দিছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে 12 কিলোওয়াটের সেট আপ, এটা দিয়ে কি কি চলবে? আপনার ঘরে 3টা পর্যন্ত আপনি এয়ার কন্ডিশন চালাতে পারবেন। 1.5 টনের যে এয়ার কন্ডিশনগুলো আছে, 1.5 টনের ইনভার্টার যে এয়ার কন্ডিশনগুলো আছে, এগুলা 2200 ওয়াট করে টানে। তাহলে 3টাতে আপনার প্রায় 3 দুগুণা 6, 6.5 ধরেন, 6 থেকে 650, 6,000 ওয়াট আপনার এয়ার কন্ডিশনে টানবে যদি আপনি 3টে এয়ার কন্ডিশন চালান। তার সাথে ধরেন একটা বাড়িতে যাদেরই বাড়ি আছে একটা পানির মোটর সবাই লাগে, হয়তো বা 1 গোড়া অথবা 1.5 গোড়া অথবা 2 গোড়া। তো একটা পানির মোটরের কিন্তু স্টার্টিং লোড আছে। হ্যাঁ, ধরেন আপনি 1 গোড়া একটা মোটর যদি চালান, এটার স্টার্টিং লোড হলো 1500। যদি আপনি 1.5 গোড়া চালান, এটার স্টার্টিং লোড হলো 2200। যদি আপনি 2 গোড়া চালান, এটার স্টার্টিং লোড হলো আপনার 3000 ওয়াট। তো পানির মোটরের ক্ষেত্রে আপনি স্টার্টিং লোডটা ধরে হিসাব করবেন। যেহেতু আমাদের এয়ার কন্ডিশনে প্রায় 6500 ওয়াট হয়েছে, তো আমরা ধরলাম যে 1.5 টনের একটা পানির মোটর চালাবো, তাহলে হলো আরও 2200 ওয়াট, অর্থাৎ একটু আমি আপনাদের হিসাবটা করে দেই, ক্যালকুলেটরটা কোথায়। আচ্ছা, আমাদের প্রথমে গেল হলো 2200 ইন্টু 3, 2200 ইন্টু 3, অর্থাৎ 6600 এয়ার কন্ডিশন, আরও 2200 হলো আপনার মোটর 8800 ওয়াট। তার সাথে ধরেন একটা টিভি চালাবেন, ধরেন যে একটা টিভি 200 ওয়াট। তার সাথে ফ্যান নয় 10টা চালাবেন, 10টা ফ্যান 1000 ওয়াট। তার সাথে ফ্রিজ আছে, একটা ফ্রিজ যদি আপনি চালান ধরেন যে 500 ওয়াট। তার সাথে ওয়াশিং মেশিন থাকে অনেকের, ওয়াশিং মেশিন একটা ধরেন যে 2 থেকে 2500 ওয়াট। হ্যাঁ, অর্থাৎ আপনার একটা বাসায় লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, পানির মোটর,
যত যা কিছু আছে, এই 12,000 ওয়াটের একটা সেট আপ দিয়া আপনি একটা ডুপ্লেক্স হাউস চালাতে পারবেন। আপনার একটা ডুপ্লেক্স হাউসে যা কিছু আছে সবই চালাতে পারবেন। যেহেতু মেশিনটা 12 কিলোওয়াট, আপনি দিনের বেলাতে 12 কিলোওয়াটের মধ্যে আপনার সোলারও আমাদের এখানে 12 কিলোওয়াট দেওয়া, আপনি ধরেন যে 7 কিলো, 8 কিলো, 9 কিলো, 10 কিলো আপনার যতটুকু লোড চালান, দিনের বেলাতে এটা ডাইরেক্ট সোলার থেকে চলবে। দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। তো এয়ার কন্ডিশনগুলো আপনি সারাদিন চালালেও কোনো সমস্যা নেই। গরমের দিনে সাধারণত এয়ার কন্ডিশনগুলোই বেশি চলে। আর এয়ার কন্ডিশনটা যখন আপনি বন্ধ করে দিবেন, তাইলে কিন্তু আপনার ঘরে অতটা লোডই নেই। কি চলবে? পানির মোটর। পানির মোটর নয় আপনি 1 ঘন্টায় চালালেন, এর বেশি তো আর লাগে না। ফ্রিজ ওইটা খুব একটা ওয়াট টানে না, 500-600 বা বড় ফ্রিজ হলে 700-800 ওয়াট পর্যন্ত টানে। আর কি চলবে? টিভি একটা চলবে। আর লাইট ফ্যানে তো আর খুব একটা বেশি আপনার লোড টানে না। যার ফলে এই একটা সেট আপ দিয়ে আমি এসি 3টা হিসাব করছি। আপনি তো আর 3টা এসি অলওয়েজ চালাবেন না, হয়তো একটা চলবে, না 2টা চলবে, হয়তো বা কোনো কারণে আপনার 3টা একসাথে আপনি চালাতে পারবেন। পানির মোটর যখন চলবে না, আপনি 4টা পর্যন্ত এয়ার কন্ডিশন চালাতে পারবেন। এগুলা সবগুলো আপনি চালাবেন দিনের বেলায়। এই এই সেট আপটাতে দিনের বেলাতে আপনি যা কিছু চালান, এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে, পানির মোটর থেকে আরম্ভ করে, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান যাই চালান, দিনে কোনো বিল আপনার আসবে না। এই পয়েন্টটা বুঝেন। দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে আপনি চালাইতে পারবেন, 1 টাকাও দিনের বেলাতে বিল আসবে না। এখন কথা হচ্ছে কফিল ভাই, দিন শেষে রাত্রেবেলা কী হবে? রাত্রেবেলাতে আপনাকে অবশ্যই গ্রিডের লাইন ইউজ করতে হবে, অর্থাৎ বিদ্যুতের লাইন ইউজ করতে হবে। কারণ সোলারটা গড গিফটেড একটা জিনিস, এটা দিনের বেলাতে আল্লাহ দিছে, আপনি দিনের বেলাতে এটা ইউজ করতে পারবেন। রাত্রেবেলাতে সোলার নাই, রাত্রেবেলাতে আপনাকে কারেন্ট ইউজ করতে হবে। এখন রাত্রের বেলাতে, দিনে কারেন্ট থাকলেও আপনার সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই, কারণ দিনে তো ডাইরেক্ট সোলার থেকে এই মেশিনটা কারেন্ট নিজেই তৈরি করবে, করে আপনার লোডে দিবে। দিনে যতবার লোডশেডিং হোক, এটার আপনার প্রয়োজনই নেই। কারেন্ট থাকলেও সে কারেন্ট ইউজ করবে না, কারেন্টকে সে বন্ধ করে রাখবে। কিন্তু আপনার লোডশেডিংয়ের ক্যালকুলেশনটা শুরু হবে সন্ধ্যার পরে থেকে, অর্থাৎ সোলার যখন চলে গেল তারপরে থেকে রাত্রেবেলা। তো রাত্রেবেলাতে এখন যখন আপনার লোডশেডিং হয়ে গেল, এখন আপনি চিন্তা করবেন যে আমার কয় ঘন্টা ব্যাকআপ দরকার, সেই অনুপাতে আমি লিথিয়াম ব্যাটারি দিব। এখানে এই ব্যাটারিটা হচ্ছে 16 কিলোওয়াট, অর্থাৎ এই ব্যাটারিটাতে আপনি স্টোরেজ করে রাখতে পারবেন 16,000 ওয়াট। এখন আপনি যদি শুধুমাত্র লাইট ফ্যান চালান, ধরেন যে 5-7টা ফ্যান, তারপরে 8-10টা লাইট, টিভি, এগুলা সব মিলাই ধরেন যে 1,000 ওয়াট লোড আছে। রাত্রেবেলার কথা বলতেছি, যদি এসি না চলে, তাহলে 1,000 ওয়াট লোড দিয়ে যদি আপনি 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি যেহেতু আছে, আপনি চালালে কয় ঘন্টা ব্যাকআপ পাবেন? আপনি যত ওয়াট লোড চালাবেন সেটা দিয়া 16 কিলোওয়াট মানে 16,000 ওয়াটকে ভাগ দিবেন, তাহলে কয় ঘন্টা? 1,000 ওয়াট যদি আমার লোড হয়, আমি 16 ঘন্টা ব্যাকআপ পাবো। কথাটা বুঝেন। এখন যদি কোনো কারণে আপনার লোড 1,000-এর বেশি হচ্ছে, কত? ধরেন যে 2,000 ওয়াট লোড আপনি চালাচ্ছেন, তাইলে 16-রে যদি 2,000 দিয়ে ভাগ দেন, তাহলে কত? 8 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। হ্যাঁ, এখন এয়ার কন্ডিশনের ক্ষেত্রে হিসাবটা কীভাবে হবে? ধরেন 1.5 টনের এক একটা এয়ার কন্ডিশন 2200 ওয়াট টানে, তাহলে এয়ার কন্ডিশনে আছে 2200 ওয়াট, তার সাথে আপনার লাইট ফ্যান টিভি মিলায় ধরেন আরও 1,000 ওয়াট, তাহলে কত? 3200 ওয়াট আছে। তো 3200 ওয়াটে আমরা 3,000 যদি ধরি, তাহলে একটা এয়ার কন্ডিশন, তার সাথে লাইট ফ্যান টিভি ফ্রিজ, এগুলো যদি আপনি চালান, তাহলে 3,000 ওয়াট যদি লোড হয়, তাহলে 3×5=15, আপনি অ্যাভারেজে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন যদি একটা এসি চালান। না, 5 ঘন্টা পাবেন, 3×5=15, অর্থাৎ আপনার লোড 3,000 ওয়াট আর এটাতে আছে 16 কিলোওয়াট, অর্থাৎ 3 ঘন্টা আপনি 3 কিলোওয়াট লোডে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন, 5 আওয়ার্স। এখন যদি এসি আরও একটা বাড়ান, তাইলে আরও 2200 ওয়াট বাড়বে, তাহলে আপনার হবে 5 কিলোওয়াট লোড, তাহলে তখন আপনি 3 ঘন্টা পাবেন। 3 কিলো লোডে 5 ঘন্টা পাবেন, 5 কিলো লোডে 3 ঘন্টা পাবেন, অর্থাৎ এই ব্যাটারিটা 16,000 ওয়াটের। এখন আপনি যত কিলোওয়াটের লোড দিবেন, তত কিলোওয়াট দিয়ে ভাগ দিলে আপনি ঘন্টাটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে কফিল ভাই, আমি এসি 3টে চালাবো, আমার লাইট ফ্যানও চলবে, ধরেন আপনার আরও বেশি ব্যাকআপ লাগবে, ধরেন আপনার বাসায় 4টা এয়ার কন্ডিশন আছে, আপনি চিন্তা করলেন যে আমার 4টা এয়ার কন্ডিশনই রাত্রেবেলাতে আমি যখন ঘুমাবো 4টা এয়ার কন্ডিশনই চলবে, তাইলে আমাকে কি করতে হবে? তাইলে আপনি ব্যাটারি 2টা দিবেন। এখানে 16 কিলোওয়াটের আমরা একটা ব্যাটারি দিছি, আপনি 16 কিলোওয়াটের 2টা দিবেন, অর্থাৎ 32 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিবেন। সাধারণত লাইট ফ্যানে লোড বেশি টানে না, লোডটা বেশি টানে হলো এয়ার কন্ডিশনগুলোতে। আপনারা যারা এয়ার কন্ডিশন ইউজ করেন, আপনারা জানেন যে যখন এসিগুলো চলে, আপনার কিন্তু ইলেকট্রিসিটি বিলও অনেক আসে,
প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে। তো আপনি 4টা এয়ার কন্ডিশনে অ্যাভারেজে আমরা যদি 2200 করে ধরি, 1.5 টনেরগুলো আর কি ইনভার্টার, 2200 × 4 আপনার প্রায় 8800 ওয়াট লোড হয়, ধরেন যে 9000 ওয়াট লোড হয়। তো আপনি 4টা এয়ার কন্ডিশন ছাইড়ে আপনি ঘুমাইলেন, কারেন্ট গেছে, এখন আপনি তো আর জানতেছেন না। তো তাহলে আমরা 2টা যদি লিথিয়াম ব্যাটারি দিই 32 কিলোওয়াট, ভাগ হলো 9, তাহলে আমরা প্রায় 4টা এয়ার কন্ডিশন চালালেও 3.5 ঘন্টা ব্যাকআপ পাবো। আর যদি 2টা চালাই তাহলে আমরা 7 ঘন্টার মতো এসি সহ ব্যাকআপ পাবো। এটা একটা লট অফ ব্যাকআপ। তো এই মেশিনগুলোতে আপনি যেমন এখানে ধরেন যে একটা ব্যাটারি, একটা 12 কিলো মেশিন, একটা ব্যাটারি দেওয়া আছে, আপনি আপাতত একটা দিয়ে ইনস্টল করলেন, পরবর্তীতে আপনি চাইলে আরেকটা ব্যাটারি অ্যাড করতে পারবেন, আরও একটা অ্যাড করতে পারবেন, আরও একটা অ্যাড করতে পারবেন। অর্থাৎ 12,000 ওয়াটের একটা মেশিনের সাথে 2টা, 3টা বা সর্বোচ্চ 4টা পর্যন্ত 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা সেটআপে আপনারা অবশ্যই একটা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করবেন। এখানেও আমরা ভোল্টেজ স্টেবিলাইজার দিছি, কিন্তু এখনও ওটা ইনস্টল হয় নাই। পরবর্তী ভিডিওগুলোতে দেখবেন যে ভোল্টেজ স্টেবিলাইজারটা দেওয়া আছে। কারণ হলো আমাদের বাংলাদেশে শুধুমাত্র লোডশেডিং হয় না, লোডশেডিংয়ের সাথে আরেকটা মারাত্মক সমস্যা হলো লো ভোল্টেজ। অর্থাৎ আমাদের গ্রিড লাইন, মেন লাইনের যে ভোল্টেজ, এটা হলো 220 ভোল্ট। তো সন্ধ্যার পরে, দিনের বেলাতে সাধারণত লো ভোল্টেজটা হয় না, কারণ দিনে একটু লোড কম চলে। সন্ধ্যার পরে যখন সবাই লোডটা ইউজ করা শুরু করে, তখন ট্রান্সফরমারের মানে যতটুকু ক্যাপাসিটি আছে তার চাইতে বেশি যখন, এটা আসলে বিভিন্ন কারণে হয়, ট্রান্সফরমারের চাইতে লোড বেশি হলেও হয় অথবা অন্য কারণে হয়, তখন দেখবেন যে আপনার 220 ভোল্টের জায়গায় ভোল্টেজ 160, 170, 180-তে চলে আসে। এটা যে সব সময় হয় তা না, এটা মাঝে মধ্যে যখন লোডশেডিং থাকে, যখন চাহিদা বেশি থাকে, তখন এই লো ভোল্টেজটা হয়। তো লো ভোল্টেজ হলে যেটা হবে, আপনি দেখবেন যে মানে আপনার ঘরে মানে যখন লো ভোল্টেজ হবে, আপনি স্টেবিলাইজার না দিলে কি হবে, তখন মেশিন ভোল্টেজ কমে গেলে ভোল্টেজটাকে, কারেন্টটাকে ডিটেক্ট করতে পারে না। তখন মেশিন কি করে, আপনি দেখলেন যে আপনার ঘরে কারেন্ট আছে, কিন্তু সে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। তো ব্যাটারি থেকে ব্যাকআপ দিতে দিতে একটা সময় ব্যাটারি ব্যাকআপও শেষ হয়ে যাবে। এরপরে যদি কারেন্ট যায়, তখন আপনি কী করবেন? এই জন্য লো ভোল্টেজের কারণে ইলেকট্রনিক্সের যত ডিভাইস আছে, আপনার এসি, লাইট, ফ্যান, সব কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনি স্টেবিলাইজার ইউজ না করেন। এটা ইনভার্টারের সাথে ইউজ করার জন্য না। যদি আপনার এলাকাতে লো ভোল্টেজ থাকে, ইনভার্টার ছাড়াও আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সুরক্ষার জন্য, অনেকে ফ্রিজের সাথে দেখবেন যে স্টেবিলাইজার ইউজ করে। কেন ইউজ করে? ফ্রিজের সুরক্ষার জন্য। তো আপনার যেখানে ফ্রিজের সুরক্ষা দরকার, সেখানে আপনার লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, প্রত্যেকটা জিনিসই তো দামি জিনিস, সেগুলো সুরক্ষা আপনার দরকার আছে না? আপনি যদি সোলারে সেট আপ নাও করেন, অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার সবারই নিজের সেফটির জন্য এবং ইলেকট্রনিক ডিভাইসের সেফটির জন্য ইউজ করাটা উচিত। আচ্ছা, দিন শেষে সবাই এসে বলবেন যে কপিল ভাই সব বুঝছি, এই কমপ্লিট 12 কিলো ওয়াটের এই সেট আপটা করতে কত টাকা যাবে? এখানে এই সেট আপটা যেভাবে করা আছে, এভাবে যদি প্রপারলি আপনি করেন, কোনো কিছু যদি চুরিদারি না করেন, অর্থাৎ কম না দেন, যেখানে যা দেওয়ার দরকার তাই যদি দেন, স্ট্রাকচার যদি হেভি করে করেন, তাহলে আপনার খরচ যাবে প্রায় 13 লক্ষ টাকা। এখানে কারো কিছু কম যাইতে পারে, সেটা হলো তার কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে আর কি, সবাই তো আর একই রকম যায় না। তবে অ্যাভারেজ বাজেট 12.5 থেকে 13 এরকম আপনাকে রাখতে হবে 12 কিলো ওয়াটের যদি এই সেট আপ করতে চান। এটার ছোট যে সেট আপটা আছে 6 কিলো ওয়াট, 6 কিলো ওয়াট, অর্থাৎ গ্রোওয়াটের 6000 ওয়াটের মেশিন, 5000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি, আর হচ্ছে 7000 ওয়াটের সোলার প্যানেল, কমপ্লিট সেট আপ যাবে 7 লাখ টাকা। 6 কিলো ওয়াটেরটা 7 লাখ টাকা, 12 কিলো ওয়াটেরটা 12.5 থেকে 13 লক্ষ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।